আপনারা সবাই জানেন যে আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। অ্যাজ আ মডেল কাজ করেছি, অ্যাজ আ কোরিওগ্রাফার কাজ করেছি বহুদিন, এবং তারপরে অ্যাজ আ পারফর্মার, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস কাজ করেছি। সো ফ্যাশন সেন্স আমাদের থাকতেই হয় যারা মিডিয়াতে কাজ করি। সো যেহেতু আমার গণ্ডিটা বড়ই ছিল, সো আমি চেষ্টা করেছি বা করছি আমার যে স্বপ্নগুলো ছিল ওই সময়ের, সেই স্বপ্নগুলোকে আমি রেগুলার দেখতাম সেটাকে আসলে প্রকাশের খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি বা পেরেছি, বা চলছে সেটার কাজ এগিয়ে সামনের দিকে সবার সহযোগিতায়। বুটিকটা আসলে বুটিক ঠিক বলবো না, এটা আসলে আপাতত আমার ট্রাঙ্ক শোর মতো হয়। বিভিন্ন জায়গায় মানুষজন আমাকে ইনভাইট করে, ওপেন হাউস থাকে, সো সেগুলো তো আছেই। আর এটার পাশাপাশি যেটা হয় যে বিভিন্ন গ্রুপের যারা আসেন, এর আগেও গত বছর আমি প্রায় 8-10টা স্টেটে শো করেছি। সেটা যদিও দেখা গেছে যে শোগুলো বাঙালি কমিউনিটির, এবং তারা খুব সুন্দরভাবে আয়োজন করেছেন, এবং চ্যারিটি শো কিছু। সো ভালো লেগেছে কাজগুলো করে। এই বছরও প্ল্যান আছে, দেখা যাক আসলে কতটুকু কি করা যায়। আর পাশাপাশি মানে নতুন করে আমার বাচ্চাটার যেহেতু ও বাসা নিয়েছে, সো নতুন করে গোছগাছ করা, আর এই যে ট্রাভেলিং, অনেক জায়গায় অনেক স্টেটে আমি ট্রাভেল করছি, ভালোই লাগে। সব এক এক জায়গায় এক এক রকমের মানুষ, আর বন্ধু যারা আছে তাদের কথা না বললেই নয়। প্রতিটি বন্ধু এত সুন্দরভাবে আমার পাশে আছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। আর আপনারা দোয়া করবেন। বুটিক ব্যবসা বলবো না ঠিক, আমার ট্রাঙ্ক শোটা আপাতত এটাই আছে। এটা যেন খুব সুন্দরভাবে আমি ফ্লারিশ করতে পারি। দেশের বাইরে যে মানুষগুলো বাংলাদেশকে ধারণ করে আছে, তাদের কাছে বাংলাদেশকে একটু একটু করে নিয়ে যাওয়া, চেষ্টা করা, আপডেটেড রাখা, বা এখন যা কিছু চলছে সেটার সংস্পর্শে রাখা, এটা আসলে চেষ্টা করছি। দেখা যাক। এবং সব যে মানুষগুলো নিচ্ছে তারা আমার হ্যাপি কাস্টমার্স, এবং সবাই হ্যাপি থাকছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই থ্যাঙ্কস বলছে, হ্যাপি বলছে, মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং আপনারা দোয়া করবেন যেন এটা সুন্দরভাবে করে যেতে পারে। নতুন কাজ নিয়ে আসলে এই মুহূর্তে কোনো কিছু সেভাবে কথা হয়নি। দেশের পরিস্থিতি, বাংলাদেশের সমস্ত কিছুর প্রেক্ষাপটে যদি আবার দেশে যাওয়া হয়, কারণ আমেরিকাতে, ইউএসএতেও আসলে অনেক রকমের জিনিস চলছে গ্রিন কার্ড নিয়ে। যেহেতু আমার গ্রিন কার্ড আছে, এটা নিয়ে একটু আছে। আমি অনেকটা দিন দেশের বাইরে থাকতে, মানে দেশ বলতে এখানে যেহেতু পার্মানেন্ট রেসিডেন্ট, সো আমার অনেক দিন বাইরে থাকাটা ডিফিকাল্ট আমার জন্য। সো দেখা যাক। আর প্রজেক্টগুলো নিয়ে তো কথা হতেই থাকে, কিন্তু আসলে কতটুকু টাইম ওখানে থাকতে পারবো সেটার উপর ডিপেন্ড করে যে নতুন কাজ বা নতুন প্রজেক্ট কী নেব না নেব। আমি তো কোনো মানুষকে ভোগাতে চাই না, সো ডিপেন্ডস।